দেশের বিভিন্ন প্রান্তে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন নানা পেশার শ্রমিকেরা। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু তারা মাঠে নেমে গেছে তারা নির্বাচনী প্রচারণার জন্য। এবং নির্বাচনী প্রচারণা কি হচ্ছে, কোন জেলায় কি হচ্ছে সবকিছু জানাতে আপনাদের সঙ্গে আছি আমি শালীন। এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় আমরা আপডেট দিতে এসেছি এবং আমরা আপডেট জানাবো রংপুর থেকে। যুক্ত হবেন আপডেট জানাতে খুশবু হাসান রনি, নীলফামারী থেকে নাইম শাহ এবং গফরগাঁও থেকে সাব্বির রাহান আকন। প্রথমে যাচ্ছি রংপুর প্রতিনিধি খুশবু হাসান রনির কাছে, জানবো সেখানে কি হচ্ছে। শার্লিন, চতুর্থ দিনের মতো আজ কিন্তু রংপুরে নির্বাচনী প্রচারণা চলছে এবং এরই মাঝে আমরা দেখেছি রংপুর জেলায় মোট 6টি আসনে 45 জন প্রার্থী এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা যেমনটি আজ দেখেছি রংপুরের এই 6টি আসনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছে। এর মধ্যে রংপুর 3 আসনে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তিনিও কিন্তু রংপুর 4 থেকে নির্বাচন করছেন। এছাড়াও রংপুরের যে আসনগুলো রয়েছে, রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান সহ এই যে যারা প্রার্থী আছেন তারা কিন্তু সকাল থেকে তাদের যে নির্বাচনী প্রচার কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন। একটি বিষয় যদি আমি আপনাদেরকে বলে রাখি যে প্রার্থীরা সকাল থেকে মধ্যরাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা বলছেন যে ভোটারদেরকে তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের ইশতেহারের জালে তাদেরকে বন্দী করবার চেষ্টা করছেন। এদিকে ভোটাররা যেমনটি বলছেন যে তারা এবারে খুব হিসেব নিকেশ করেই ভোট প্রয়োগ করবেন এবং তারা বলছেন যে তাদের মধ্যে যাদের যোগ্য এবং সৎ যারা তাদেরকে তারা ভোট দিবেন। এছাড়াও একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, রংপুর 2 আসনেও কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তিনি জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তিনিও এই রংপুরেই কিন্তু লড়ছেন। রংপুর 2 আসন থেকে তিনি কিন্তু নির্বাচন করছেন এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। আপনি যদি একটু রংপুর নির্বাচনের খবর জানাতে চাই, রংপুরে এবার কিন্তু মোট 25,75,635 জন ভোটার অংশগ্রহণ করবেন। এর এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 12,75,253 জন এবং নারী ভোটার রয়েছে 13,351 জন। এই ভোটাররা তাদের কিন্তু আগামীতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন তারা কিন্তু ভোট প্রয়োগ করবেন। এছাড়াও রংপুর 1 আসনের কথা বলে, 1 আসনে কিন্তু নির্বাচনী প্রচারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক মহল এবং জনগণের মধ্য থেকে আমাদের কানে যেটি আসছে যে সেখানে জামায়াত প্রার্থী, বিএনপি প্রার্থী এবং জাতীয় পার্টির প্রার্থী যারা আছেন তাদের মধ্যে ত্রিমুখী এই লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও রংপুর 2 আসনেও কিন্তু ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে জাতীয় পার্টি, জামায়াত ইসলামী এবং বিএনপি প্রার্থীর মধ্যে। এছাড়াও রংপুর 3-এও কিন্তু চতুর্মুখী একটি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু এবং ইসলামী আন্দোলন হাত পাখার প্রার্থী সহ জামায়াত ইসলামের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল তারাও কিন্তু নির্বাচনী করছেন এবং এই 3 আসনে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থীও রয়েছে যিনি আনোয়ারা ইসলাম রানী, তিনি এই আসনটিতে লড়বেন এবং তিনি তাদের সহকর্মীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও রংপুর 4 আসনকে, যেহেতু এই রংপুর 4 আসন খুবই গুরুত্বপূর্ণ, সেখানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং সেই সাথে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান তিনিও কিন্তু লড়বেন এবং এই 3 জনের মাঝেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়াও রংপুর 5 আসনে কিন্তু প্রায় 10 জন প্রার্থী এবার অংশগ্রহণ করছেন। এর মাঝে 2 জন প্রার্থী, বিশেষ করে জাতীয় পার্টি, জামাত এবং জামায়াত ইসলামীর যে প্রার্থী তাদের দুজনের নামই কিন্তু একই নামে তাদের নাম, তারাও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তাদের মাঝেও একটা লড়াইয়ের আভাস আমাদের কাছে এখন পর্যন্ত খবর আছে। এছাড়াও রংপুর 6 আসনের কথা যদি বলি, রংপুর 6 আসনে সর্বমোট কিন্তু ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস পাওয়া যাচ্ছে। সেখানে বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম তিনি সেখানে লড়বেন, সেই সাথে জামায়াতের প্রার্থী নুরুল আমিন সেখানে লড়বেন এবং আমরা জাতীয় পার্টির যিনি প্রার্থী তিনিও সেখানে কিন্তু লড়বেন।
তাদের মাঝে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার আশা আমরা জনগণের মাধ্যমে খবর আমরা পাচ্ছি। তো সব মিলিয়ে রংপুর থেকে আমি যুক্ত ছিলাম খুশবু হাসান রনি। এখন আমরা যাচ্ছি নীলফামারীর নাইম শাহর কাছে, সেখানেই জানবো নির্বাচনী প্রচারণার খবর। আমি যদি নীলফামারীর যদি একটু নির্বাচনের প্রচারণা সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি যে নীলফামারীর যে 4টি আসন রয়েছে, এই 4টি সংসদীয় আসনে কিন্তু ব্যাপকভাবে নির্বাচন প্রচারণা শুরু হয়েছে। আজকে নির্বাচনের যে ভোটের যে প্রচারণার আজকে তৃতীয় দিন, আমরা প্রার্থীদের দেখেছি যে তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোটারদের নানা উন্নয়ন প্রতিশ্রুতি এবং অতীতের বঞ্চনা ও ইতিহাস তুলে ধরে তাদের আগামী দিনে যে তাদের যে প্রার্থী নির্বাচনের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তারা আগামীতে নির্বাচিত হলে আসলে তাদের যে সংসদীয় এলাকা আছে সেই এলাকা নিয়ে কি করবে। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে নীলফামারীর যে 4টি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে 4 সংসদীয় আসনে 15,92,137 জন ভোটার রয়েছে, 37 জন ভোটার রয়েছে। এর আমরা যদি একটু বলে রাখি যে নীলফামারীর এক যে আসন রোমান টিকলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী, জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল সাত্তার। এছাড়াও কিন্তু ন্যাপ, বিএনএফ সহ ইসলামী আন্দোলনের প্রার্থীরাও রয়েছে, তারা কিন্তু ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। আমরা ভোটারদের সাথে কথা বলেছি এবং রাজনৈতিক বিশ্লেষকদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছে, নীলফামারীর যে 4টি আসনই রয়েছে, এই 4টি আসনে কিন্তু আসলে যে প্রতিদ্বন্দ্বিতা হবে, এই প্রতিদ্বন্দ্বিতাতে কিন্তু আসলে মূলত জামায়াত বিএনপির মধ্যে হবে। অন্যান্য প্রার্থীরা মাঠে টিকে থাকলে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু জামায়াত বিএনপির মধ্যে হবে বলে তারা আমাদের যেমনটি জানিয়েছে। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে নীলফামারীর যে 4টি সংসদীয় আসন রয়েছে, এই 4টি সংসদীয় আসনে কিন্তু মোট 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আমি যদি জানিয়ে রাখি নীলফামারী 1 আসন যেটি রয়েছে, এখানে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নীলফামারী 2 আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নীলফামারী যে 3 আসনটি রয়েছে, 3 আসনটি কিন্তু জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। এই 3 আসনে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নীলফামারী যে 4 আসনটি রয়েছে, এই 4 আসনে কিন্তু 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যদি একটু ভোটের যে সমীকরণ সেই সম্পর্কে যদি একটু আমরা জানিয়ে রাখি যে অতীতের যে এই 4টি আসনে যে ভোটের যে ফলাফল সেই বিষয়ে আমরা একটু জানিয়ে রাখি যে নীলফামারী যে 1 আসনটি রয়েছে, এই 1 আসনে কিন্তু বিগত স্বাধীনতার পর যে জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, এই জাতীয় নির্বাচনগুলো 1 আসনে কিন্তু জাতীয় পার্টি 3 বার, আওয়ামী লীগ 4 বার এবং বিএনপি কিন্তু 1 বার বিজয় লাভ করে। এবং নীলফামারী যে 2 আসনটি রয়েছে, এই 2 আসনটি কিন্তু বরাবরই নাই অতীতের যে নির্বাচন হয়েছিল, জামায়াত বিএনপি যে জোট বেঁধেছিল, এই আসনটি কিন্তু জামায়াতের জন্য বরাদ্দ ছিল। এই আসনে কিন্তু এবার মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রার্থিতা করছেন কিন্তু আসলে দুই মূল প্রতিদ্বন্দ্বী আছে জামায়াতের যিনি প্রার্থী সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিক এবং বিএনপির যিনি প্রার্থী আছেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ইনি কিন্তু বিএনপি মরহুমা বিএনপি যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছে, বেগম খালেদা জিয়ার আপন 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 ভাগ্নে। সেই অনুযায়ী কিন্তু নীলফামারী 1 আসনটিতে কিন্তু ভোটের মাঠে কি সমীকরণ হবে কিন্তু সেটা আর কি ভোটের যেদিন 12 তারিখ সেদিনে কিন্তু নির্ধারণ করবে। এবং নীলফামারী 3 আসনটি রয়েছে, নীলফামারী 3 আসনের কথা যদি আমি বলে রাখি, এই নীলফামারী 3 আসনটা কিন্তু জলঢাকা উপজেলা নিয়ে গঠিত। এই নীলফামারী 3 আসনটি আসলে জামায়াতের ঘাঁটি হিসাবে পরিচিত। আমরা যদি এই 3 আসনের ভোটের অতীতের যে ভোটের ফলাফল সম্পর্কে বলি, এই 3 আসনে কিন্তু জামায়াত অতীতের নির্বাচনগুলোতে জামায়াত 3 বার বিজয় লাভ করে, জাতীয় পার্টি 3 বার বিজয় লাভ করে এবং আওয়ামী লীগ 2 বার এবং বিএনপি কিন্তু 1 বার বিজয় লাভ করে। এবং অপর যে আসনটি রয়েছে নীলফামারীর যে 4 আসনটি, এই 4 আসনে কিন্তু 4 আসনে কিন্তু আসলে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 4 আসনের মধ্যে কিন্তু 4 আসনটি কিন্তু অতীতের যে আওয়ামী লীগের যে ডামি নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, ডামি নির্বাচনে কিন্তু জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ আঘাত করে কিন্তু আসলে এই আসনটি কিন্তু জাতীয় পার্টিকে বরাদ্দ দিয়েছিল। সেই অনুযায়ী কিন্তু এই আসনে অতীতের যে নির্বাচনে জাতীয় পার্টি কিন্তু 4 বার জাতীয় পার্টি 4 বার নির্বাচিত হয়েছিল এবং বিএনপি 2 বার এবং ন্যাপ এবং আওয়ামী লীগ কিন্তু 1 বার এই আসনে বিজয় হয়েছিল। আমরা যদি আরেকটু ভোটের সমীকরণে আসলে বলছি, আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছে ইসলামী আন্দোলন বিএনএফ সহ অন্যান্য যে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা যারা আছেন, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেও কিন্তু আসলে ভোটের যে সমীকরণ, এই সমীকরণগুলো অতীতের যে সমীকরণ বিশ্লেষণ করলে এবারের কিন্তু আসলে তারা বলছে যেমনটি
নির্বাহী সমীকরণ তারা যেমনটি বলছে যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত এবং বিএনপির মধ্যে। আসলে আমরা একটু আপনাদের যে জানিয়ে রাখি, নীলফামারী ১ আসনে কিন্তু যে প্রকৌশল যে তুহিন ছিলেন তিনি কিন্তু বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আসলে ভোটের যে সমীকরণ যে ছিল এই শেষ নীলফামারী ২ আসনে কিন্তু আসলে তাদের প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা নীলফামারী ২ আসনে। তো এই ছিল নীলফামারী যে ৪টি আসনে যে ভোটের প্রচারণা, এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা যাব আমাদের ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রতিনিধি সাব্বির রায়হানের কাছে। নাইম, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের গফরগাঁয়ে। ময়মনসিংহ জেলায় মোট 11টি সংসদীয় আসন রয়েছে এবং এই 11টি সংসদীয় আসনের মধ্যে ময়মনসিংহ 10, গফরগাঁও একটি আসন। এখানে এই ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে কিন্তু প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা, বড়সড় প্রচারণা শুরু হয়ে গিয়েছে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এখানে মোট যে ময়মনসিংহের গফরগাঁও আসন রয়েছে এখানে মোট 9 জন প্রার্থী রয়েছেন এবং 9 জন প্রার্থী কিন্তু এই ময়মনসিংহ 10 গফরগাঁও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি থেকে যিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন আক্তারুজ্জামান বাচ্চু, এবং তার পাশাপাশি একজন হেভিওয়েট প্রার্থী আছে এবি সিদ্দিকুর রহমান, তিনি স্বতন্ত্র হাঁস প্রতীকে কিন্তু লড়ছেন। এবং তার পাশাপাশি রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে মাওলানা ইসমাইল হোসেন সোহেল। এছাড়াও রয়েছেন হাত পাকা প্রতীকে আছেন কারি হাবিবুল্লাহ বেলালি। মোট ধানের শীষ এবং জামাত ইসলাম পাশাপাশি স্বতন্ত্র হাঁস প্রতীক যেই প্রার্থী রয়েছে এবি সিদ্দিকুর রহমান, এই মোট 3 জন যে প্রার্থী রয়েছেন এই 3 জন প্রার্থীর মধ্যেই কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে ধারণা করছেন এই যে আসনের ভোটাররা। মূলত ময়মনসিংহ 10 গফরগাঁও আসন একটি কৃষিভিত্তিক এলাকা। এখানে অনেক উন্নয়নের ছোঁয়া কিন্তু যেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল রয়েছে সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু উন্নয়নের ছোঁয়া কিন্তু লাগেনি এখনো। এই এলাকার মধ্যে অনেক সড়ক রয়েছেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন যেগুলোতে কিন্তু এখন পর্যন্ত পাকা সড়কের পাশাপাশি উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে উপজেলা পর্যায়ে ছাড়া কিন্তু যে প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল রয়েছেন সেগুলো কিন্তু এক প্রকার অনুন্নত, এবং বিশেষ করে যে ভোটারদের কাছে কিন্তু প্রার্থীরা যাচ্ছেন এবং তারা কিন্তু এরই মাঝে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা আগামীতে সংসদে যেতে পারলে তাদের প্রতিশ্রুতির কথা কিন্তু তারা উল্লেখ করছেন। এবং বিশেষ করে যেই এই ময়মনসিংহ 10 গফরগাঁও আসন ছাড়াও কিন্তু ময়মনসিংহ মোট যেই 11টি আসন রয়েছে সেই 11টি আসনে বিশেষ করে বিএনপির কিন্তু 8 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং সেই 8 জন বিদ্রোহী প্রার্থী কিন্তু তারা কিন্তু যে বিএনপির একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ময়মনসিংহের যে গফরগাঁও উপজেলা রয়েছে সেই গফরগাঁও উপজেলায় মোট 2টি থানা রয়েছে এবং একটি পৌরসভা আছে এবং এখানে মোট দর্শক, এই মুহূর্তে আমরা বিভিন্ন জেলা নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানছিলাম। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব পরবর্তী জেলা নির্বাচনী প্রচারণা নিয়ে। সে পর্যন্ত কালের কণ্ঠের সাথেই থাকুন।